সাবধান সাবধান। এখন ইসিএল এর তরফ থেকে আসানসোল নর্থ পুলিশ এবং সিআইএসএফ এর সহায়তায় এই 40 হাওড়া গিরমিট কলিয়ারির যেটা অ্যাবান্ডেন্ট কোয়ার্টার আছে সেটা ভাঙার চলবে। তো দয়া করে কেউ এর আশেপাশে থাকবেন না, কারণ ভাঙার সময় যে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে, তাই সবাইকে সাবধান করা হচ্ছে। আপনারা সাইড হয়ে যান এখান থেকে। যদি কোনো দুর্ঘটনা ঘটে পরবর্তীকালে কিন্তু ইসিএল কর্তৃপক্ষ দায়ী থাকবে না, তাই আশেপাশে সবাইকে সাবধান করা হচ্ছে। আপনারা দয়া করে এই যে ব্লক আছে ভাঙা চলছে সেখান থেকে দূরে সরে যান। ভেঙে দিচ্ছেন, এরপরে কি করা হবে এটাতে? এটা ভেঙে আমরা এই জায়গাটা একদম লেভেল করে দেবো, যাতে আপনার পরবর্তীকালে কেউ এখানে রিকনস্ট্রাকশন করে যেমন না থাকতে পারে, আমরা এটাই করব। আর এই কোয়ার্টারটা 20টা কোয়ার্টার অ্যাবান্ডান্ট ছিল, তো সেই অ্যাবান্ডান্ট থাকার জন্য যেসব আপনার আনঅথরাইজড পার্সন এতে ছিল সেগুলোর একটা আমাদের তাদের যদি কোনো অ্যাক্সিডেন্ট হতো তাহলে সেটা কোম্পানির পক্ষেও খারাপ, ওদের ফ্যামিলির পক্ষেও খারাপ। তো সেই জন্য আমরা বিগত 4 বছর ধরে এটা চেষ্টা করছি, সেটা আজকে আমরা সাকসেস হচ্ছি, সেটা আমরা ভাঙা স্টার্ট করে দিচ্ছি। আর কতদিন চলবে ভাঙাটা? ভাঙাটা মোটামুটি 2 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এখানে সিআইএসএফ এরিয়া আপনার সিকিউরিটি আর উইথ দ্য হেল্প অফ নর্থ পিএস আমরা এটা সাকসেস করতে পারছি। নাম আর ইয়েটা পোস্টটা কি? আমার নাম সঞ্জয় চ্যাটার্জি, সার্ভ অফিসার ভানোড়া গিরমিট। আজকে যেটা স্যার গিরমিট 40 হাওড়া কোয়ার্টারটা পুরো মেশিন দিয়ে ভেঙে দেওয়া হলো, তো কি বলবেন এটা? দেখুন, এই গিরমিট 40 হাওড়ার যে এনএইচএস ডবল স্টোরি কোয়ার্টার টোটাল আছে 20টা কোয়ার্টার। এটা বিগত 4 বছর ধরে আমরা চেষ্টা করছিলাম যে এটাকে আমরা ডিমোলিশ করবো, কারণ আনসেফ কন্ডিশন এবং অ্যাবান্ডন কন্ডিশন এটা আমরা অলরেডি মেনশন করেছিলাম। কিন্তু বহুবার চেষ্টা করা সত্ত্বেও আমরা কিন্তু খালি করতে পারিনি, কিছু লোক থেকেই গেছিল। তো আমাদের নতুন ম্যাডাম আসার পরে, নতুন ম্যাডামও এই ব্যাপারগুলোতে খুব অ্যাক্টিভ হয়েছেন। তো উনি আসার পরে আমরা ফির আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক শুরু করি। আমরা লাস্ট 10 দিন ধরে এটার পিছনে আমরা পড়েছিলাম। যে 4-5টা ফ্যামিলি ছিল তাদেরকে আমরা বুঝিয়ে শিফট করার ব্যবস্থা করেছি উইথ দ্য হেল্প অফ লোকাল পিপল। তার সঙ্গে লোকাল নেতারা যারা আছেন তারাও আছেন, তাদের সঙ্গেও কথা বলে, কারণ সবাই জানতো যে এটা যে কোনো দিন যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, টাঙ্গল খসে মধ্যেই পড়তো, যে কোনো দিন বিপদ হতে পারতো। তো সেটা ওনারা সবাই জানতেন, তা সত্ত্বেও কিন্তু কিছু লোক থেকে গেছে। তো যাই হোক, আমরা অনেক চেষ্টার পরে আমরা এখানে পার্সু করার পরে এটাকে খালি করতে পেরেছি এবং আমরা নোটিশও দিয়েছিলাম যে এটাকে খালি করার জন্য। আর তার সাথে সাথে আসানসোল নর্থ পিএস, সেখানে আমরা জানিয়েছিলাম যে আজকে আমরা এটা ডেমোলিশ করব। এরিয়া সিকিউরিটি টিম, নর্থ পিএস, আমাদের বিশেষ করে আজকের জেসিপি একটা ব্যবস্থা করার দরকার ছিল, যেটা এজেন্ট সাহেব আর সঞ্জয় দা আমাদের সেটা করে দিয়েছেন। তো সঞ্জয় দা আমাদের সার্ভে অফিসার, তো ওনাদের সবারই চেষ্টাতে আজকে আমরা এটা সাকসেস হতে পেরেছি। স্যার এটা তো একদিনে ভাঙা যাবে না, এখন তো কন্টিনিউয়াস, তাহলে কদিন মোটামুটি লাগবে? না, এটা 2 দিনে ভেঙে দেবো আমরা, এটা 2 দিন লাগবে ম্যাক্সিমাম। আর এর সাথে সাথে আমাদের এরপরে ভাড়াতেও আছে কিছু, ভাড়া ওল্ড কলিয়ারিতে সি টাইপ বাংলো আছে, সেটার অবস্থাও খুব করুণ অবস্থা। সেটা তো বোধহয় 8টা বিল্ডিং আছে, মানে কোয়ার্টার আছে।
তো সেটাকেও আমাদের নেক্সট টার্গেট হবে, সেটাকে যাতে আমরা ভাঙতে পারি। স্যার এখানে কটা কোয়ার্টার ছিল বললেন? 20টা।